ঐতিহাসিক শহর চন্দননগর দীর্ঘকাল ছিল ফরাসি উপনিবেশ। কলকাতা থেকে ৩৫ কিলোমিটার উত্তরে হুগলি নদীর ডান তীরে চন্দননগরের অবস্থান। কৃষ্ণনগরের মহারাজা কৃষ্ণচন্দ্র অষ্টাদশ শতকে জগদ্ধাত্রী পুজোর সূচনা করেন। তবে জনপ্রিয়তায় আজকের চন্দননগর বিশ্ববিখ্যাত। ২৩৩ বছরের সবচেয়ে প্রাচীন পুজোটি হয় তেঁতুলতলায়। জিটি রোডের ওপরে স্থায়ী মণ্ডপে পূজা হয় শ্রী শ্রী জগদ্ধাত্রী দেবীর। চন্দননগরের জগদ্ধাত্রী পুজো হয় ৫ দিন: ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী ও দশমীর দিন, ঠিক দুর্গাপুজোর মতোই। এই ভদ্রেশ্বর থেকে চন্দননগর পর্যন্ত জিটি রোড বন্ধ থাকে পুজোর ৪ দিন। একমাত্র অটো আর টোটো ছাড়া কোনো যানবাহন চলে না এই জিটি রোডে। ভদ্রেশ্বর থেকে চন্দননগর পর্যন্ত জিটি রোডের দুই পারে ১৩০টির বেশি জগদ্ধাত্রী পুজো হয়। প্রত্যেকটি পুজোই নিজ গুণে স্বয়ংসম্পূর্ণ। এটা হলো ছুতোরপাড়ার সার্বজনীন। এটির অবস্থান জ্যোতির্মোড়ের কাছে জিটি রোডের ওপরেই। জ্যোতির্মোড় থেকে মানকুণ্ডু স্টেশনের দিকে যেতে হাতের ডান দিকে প্রথমে পড়বে সার্কাস মাঠ সার্বজনীন। সার্কাস মাঠ থেকে আরেকটু এগিয়ে যেতেই হাতের বাঁদিকে পড়বে চারাবাগান বালক সমিতি। মানকুণ্ডু স্টেশন রোডের দুদিকে রয়েছে নতুন পাড়া আর নিয়োগী বাগান। নিয়োগী বাগানের পুজো পরিচালনা করে নববালক সংঘ নামে একটি সমিতি। অসাধারণ করে এদের পুজো। নিয়োগী বাগানের ঠিক বিপরীতেই নতুন পাড়ার পুজো। এটিও একটি থিম পুজো।
কৃষি সভ্যতার বিকাশের এক সুন্দর উপস্থাপনা এই মণ্ডপটিতে রয়েছে। মানকুণ্ডু মনসাতলার পোস্ট অফিসের গলিতে এই পুজোটিও হয় খুব সুন্দর। পরিচালনায় আমরা সবাই। ওম বিষ্ণু ওম ওম তদ বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সূরয় দিবি ওম চক্ষুদাতকম ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গতোপি ভাজস্বরে কুণ্ডলিকাক্ষং সবাজ্যো ওম পরশুচি ওম শুচি ওম শুচি ওম শুচি ওম মাতম মাতম বাচি মাতম মতবিধি। চন্দননগরের অধিকাংশ পুজোই আজ থিম পুজো। অনেকটা সময় নিয়ে দিনের বেলায় না আসতে পারলে এই সব পুজোগুলো ভালো করে উপলব্ধি করা যায় না। মানকুণ্ডু স্টেশনের ওপারে না গিয়ে আবার চলে আসুন জ্যোতির মোড়ের কাছে। জ্যোতির মোড় থেকে আবার দেখতে থাকুন নতুন করে। জ্যোতির মোড়ের কাছে সবচেয়ে বড় পুজোটি হয় তেমাথা সার্বজনীন। এখানে জগদ্ধাত্রী পুজোর স্থায়ী মণ্ডপ রয়েছে। অসাধারণ মাতৃমূর্তি। চন্দননগরের জগদ্ধাত্রী পুজো বিখ্যাত আরও একটি কারণে, চন্দননগরের লাইটিং দেখা। সপ্তমী বা অষ্টমীর দিন থেকেই প্রতিমা নিরঞ্জনের জন্য শুরু হয়ে যায় এই ধরনের সাজানোর ব্যবস্থা। তেমাথার ঠাকুর দেখে কবি ভারতচন্দ্র রোড ধরে সোজা চলতে থাকুন। প্রথমেই পড়বে বেশহাটা সার্বজনীন। মণ্ডপের সাজসজ্জায় রয়েছে ভারতের স্বাধীনতা সংগ্রামের অনেক ইতিহাসের কথা।
কেশোহাটা সার্বজনীন পেরিয়ে হাতের বাদিকেই পড়বে দৈবকপাড়া। একদিকে মণ্ডপের সাজসজ্জা, অপরদিকে প্রতিমার সাবেকিয়ানা, দুই মিলে অসাধারণ দৈবকপাড়া। দৈবকপাড়া পেরিয়ে হাতের ডান দিকেই পড়বে হাটখোলা মনসাতলা। হাটখোলা মনসাতলার পর হাতের ডান দিকেই পড়বে হাটখোলা ভুবনেশ্বরী তলা। এখানেও রয়েছে একটি স্থায়ী মন্দির। কবি ভারতচন্দ্র রোড ধরে আরেকটু এগিয়ে গেলে হাতের বাদিকে পড়বে নোনাটোলা সার্বজনীন। মণ্ডপের সাজে রয়েছে দক্ষিণ ভারতীয় কথাকলি নাচের ধারা। নোনাটোলা সার্বজনীন ছাড়িয়ে আরেকটু এগিয়ে গেলেই পড়বে চন্দননগর স্ট্যান্ড। এখানেই এই গঙ্গার পাড়ে রয়েছে সেই ঐতিহাসিক পাতাল বাড়িটি।